31st নাইট আগে বুঝতাম না, আগে জানতাম না 31st নাইট আবার কি, এখন বুঝতেছি। আধুনিক যুগে আমরা পদার্পণ করেছি। আমার বাংলাদেশে 90% মুসলমানদের দেশে, এই দেশেও আমার আপনার সন্তানেরা দেখবেন 31st নাইটে রাত 12টার পরে বক্সে ডিজে গান, ডিজে পার্টি দিয়ে তারা নাচ গানের উৎসব করে এবং অনেক সময় অনেক যুবকরা নেশা পর্যন্ত পান করে। কথা বলেন না কেন? তাদের সন্তান, আমার আপনার সন্তান, আপনাদেরই সন্তান। আপনি পিতা হিসেবে আপনার দায়িত্ব হলো এই 31st নাইট যেন আপনার সন্তান পালন করতে না পারে, এটা আপনার দায়িত্ব। এগুলি মুসলমানদের কালচার নয়, এগুলি ইহুদি আর খ্রিস্টানদের কালচার। কথা বলেন, এটা ইহুদি আর খ্রিস্টানদের কালচার। আপনার সন্তান যেন এটা পালন না করতে পারে, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পিতাকে আগে সামনে ডাকবে। সন্তান যদি জাহান্নামে যায় আগে পিতাকে ডাকবে, ডাকার পরে বলবে আমার বাবা কই, আমার বাবা কই, আমার মা কই, আমার গার্জেন যারা ছিল, আমার নেতা যারা ছিল তারা কোথায় আজকে, তাদেরকে আমি চাই। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো আজকে জাহান্নামে যাবই ঠিক আছে, কিন্তু তাদেরকে একটু দেখতে চাই। তাদেরকে সামনে হাজির করা হবে, হাজির করার পরে তাদেরকে শুইয়ে দেওয়া হবে। বাবার পেটের উপরে একদম সন্তান পা চেপে ধরে বলবে যে আজকে তোর কারণে আমি জাহান্নামে যাচ্ছি। ওই আমাকে তো কোনোদিন তুমি নিষেধ করো নাই যে বাবা এটা করা যাবে না, ওটা করা যাবে না, তুমি নামাজ পড়তে যেতে, আমাকে তো একটা দিনও তুমি ফজরে ডাকো নাই যে বাবা চলো নামাজে যাই। আপনি পিতা হিসাবে আপনি যদি কাজ করতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনার পেটের উপরে পা দিয়ে আপনার সন্তান জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে তো যাবে, বরং জাহান্নামের কাছে যখন দরজায় যাবে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। এমন সময় বলবে যে আল্লাহ আমি একাই জাহান্নামে যাব না। বলে কেন? আজকে তো তোমার রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। বলে না, আমি একাই যেতে পারবো না। আমার যে বাবা, আমার যে মা, আমার যে নেতা নেত্রী যারা ছিল, যাদের জন্য আজকে জাহান্নামে যাচ্ছি, তাদেরকে আমি নিয়ে জাহান্নামে যেতে চাই। আপনি পিতা হিসেবে আপনি নামাজ পড়েন, আপনার সন্তান পড়ে না। আপনি ভালো ভালো কাজ করেন, আপনার সন্তান অপকর্মের সাথে লিপ্ত আছে, যদি আপনি নিষেধ না করেন আপনাকেও জাহান্নামে যেতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? এজন্য যারা পিতা হিসাবে আছেন, যাদের সন্তান আছে, এই যে সামনে 31st নাইট, এই ইহুদি কালচারদের এই উৎসব যেন আপনার সন্তান পালন না করে। কি এই নিয়ত করতে পারবেন না? এটা আপনার দায়িত্ব, পিতা হিসেবে আপনার কর্তব্য, আপনাকে নিষেধ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আসেন 2 নম্বরে, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করে। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকাতু ফিল মাসাজিদ। 3 নম্বরে ওই সমস্ত কলব, ওই সমস্ত অন্তর, যে অন্তরটা মসজিদের সাথে সব সময় লটকানো থাকে, আটকানো থাকে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরাও আরশের নিচে ছায়া পাবে। আর যারা আরশের নিচে ছায়া পাবে এদের জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত। যারা আরশের নিচে ছায়া পাবে এরা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরে ভাই, আরশের ছায়া আজকে দুনিয়াতে আপনি একটু উপলব্ধি করতে পারবেন। গতকালকে আমি ঢাকায় ছিলাম, বসুন্ধরাতে, যমুনা ফিউচার পার্কে। প্রায় 3 ঘন্টা আমার একটা জরুরি কাজ আমি গিয়েছিলাম। 3 ঘন্টা এই যমুনা পার্কের যেই চতুর্দিকে যেই জায়গাটা আছে, ওই যে বাচ্চাদের খেলনা আপনার জায়গা করেছে, তার চতুর্দিকে প্রায় 5000 মানুষ। এর ভিতরে আমিও একজন ছিলাম, আমিও লাইনে দাঁড়িয়েছিলাম আমার কাজের জন্য। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পরে সত্য কথা, আমি আমার কথা বলতেছি, কালকে আমি এই বিষয়টা ভেবে নিয়েছি, যাহারে আজকে দুনিয়াতে সামান্য এই সময়, সামান্য একটা কাজের বিনিময়ে, কাজের জন্য আজকে আমি এই জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেছি। মাথার উপর সূর্য রোদের তাপ, থাকতে পারতেছি না, তারপরেও থাকতে হচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন তো এইরকম কোনো ছায়া থাকবে না। সেদিন কেমনে দাঁড়াবো? সেদিন কেমনে আমি দাঁড়াবো? আমি এই চিন্তা, আমার মাথার ভিতরে এই চিন্তাটা এসে গেছে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আপনাদেরকে বলবো, আমি আজকে যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি একটু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।